চ্যানেলটি সিরাজুলকে আপনাকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ সিরাজুল ইসলাম জাহাঙ্গীর। আজকে আমরা আপনাদের এমন একটি ঐতিহাসিক মাজারে নিয়ে যাচ্ছি। এটা হলো সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলা সলঙ্গা থানা রামকৃষ্ণপুর ইউনিয়ন উনুখা। এখানে অবস্থিত আছে পাগলা পীর নামে। পাগলা পীর এর মাজার এই উনুখা অবস্থিত। আমরা আজকে সেখানে যাচ্ছি, আপনাদের সাথে থাকবেন। দেখছেন আমরা যাচ্ছি, কত সুন্দর মনোরম পরিবেশ এবং চারিদিকে শুধু চারিদিকে খুব সুন্দর গাছপালা, নির্জন পল্লী এলাকা। আমরা এই মুহূর্তে আসছি সুতালি বাজার পার হয়ে চলে আসছি, আর হয়তো অল্প কিছুক্ষণের মাঝেই আমরা সেই কাঙ্ক্ষিত ঐতিহাসিক মাজারটি দেখতে পাবো। এত সময় আমাদের সাথেই থাকবেন। আমরা চলে এসেছি। আজকে আমি এসে দাঁড়িয়েছি আমাদের এলাকায় একটি ঐতিহাসিক অত্যাধুনিক স্থান, হযরত শাহ আব্দুল ওয়াহেদ চিশতি রহমতুল্লাহ আলাইহি পাগলা পীর মাজার শরীফ। এটা এখানে অবস্থিত 1335 হিজরি 12 রবিউল আউয়াল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই সেই মাজার। এই যে দেখতে পাচ্ছেন, এটাই সেই হযরত শাহ সুফি আব্দুল ওয়াহেদ চিশতি রহমতুল্লাহ পাগলা পীর সাহেবের মাজার শরীফ। এটার পাশে অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন, তার পাশে অবস্থিত একটি কবরস্থান। এখানকার এলাকার দৃশ্যটা অনেক সুন্দর। অত্যাধুনিক উনুখা পাগলা পীর মাজার। এই মাজারটি বহু বছর ধরে স্থানীয় মানুষের খুবই সম্মানিত একটি জায়গা। জনশ্রুতি আছে উনুখা পাগলা পীর ছিলেন একজন আল্লাহওয়ালা দরবেশ ও সাধক মানুষ। তিনি সবসময় আল্লাহর ইবাদত, জিকির এবং মানুষের উপকার করার কাজে ব্যস্ত থাকতেন। অনেক সময় তিনি সাধারণ মানুষের মতো আচরণ করতেন না, তাই মানুষ তাকে ভালোবেসে পাগলা পীর নামে ডাকতেন। লোকমুখে শোনা যায় তিনি দুনিয়ার লোভ লালসা থেকে দূরে থাকতেন এবং মানুষ কষ্ট দেখলে সাহায্য করতেন। গ্রামের অসহায় মানুষ তার কাছে দোয়া চাইতে আসত। অনেকেই বিশ্বাস করে তার দোয়া বরকতে মানুষকে বিভিন্ন সময় সমাধান রয়েছে। এই মাজারটি প্রতিষ্ঠিত হয় তার ইন্তেকালের পরে। এরপরে থেকেই আশেপাশে অনেক এলাকা থেকে মানুষ এখানে আসে জিয়ারত করতে। বিশেষ করে ওরস বা বিশেষ দিন এখানে অনেক ভক্তদের সমাগম হয়। বর্তমানে এই মাজারটি স্থায়ী মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ঐতিহাসিক স্থান। অনেক মানুষ এখানে এসে দোয়া করেন, ফাতিহা করেন এবং আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। বন্ধুরা, এটাই ছিল সংক্ষিপ্ত হযরত শাহ সুফি আব্দুল ওয়াহেদ চিশতি রহমতুল্লাহ আলাইহি পাগলা পীর সাহেবের মাজার শরীফের সংক্ষিপ্ত ইতিহাস। তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পুরনো একটি তেঁতুল গাছ। এটা এখানে স্থানীয়দের মতে জানা যায় 100 বছর আগের এই তেঁতুল গাছটি। তার পাশে অবস্থিত
একটি মসজিদ, যে মসজিদটি অনেক সুন্দর করে সাজানো গুজানো। মসজিদের ভিতরটা দেখলে মনটা ভরে যায়। আপনাদের যদি সময় থাকে একটাবার এসে এই মসজিদে নামাজ আদায় করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। এই যে হযরত শাহ সুফি আব্দুল ওয়াহেদ চিশতি রহমতুল্লাহ আলাইহির পাগলা পীর সাহেবের মাজারের পাশেই অবস্থিত সেই উনুখা দিঘি। উনুখা দিঘির পাশেই অবস্থিত আছে এই হযরত শাহ সুফি আব্দুল ওয়াহেদ চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই সেই মাজার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই সেই মাজার। তার পাশেই সুন্দর একটি কবরস্থান, যেখানে অনেক মানুষ শুয়ে আছেন এবং আমি আপনি সবাই